বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে আজকে গণপরিষদ অনুষ্ঠিত হচ্ছে। এটির প্রধান উদ্দেশ্য হচ্ছে আগামী যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তিনি যে ইশতেহার ঘোষণা করবেন, সেই ইশতেহার প্রণয়নের জন্য আজকে মূলত এই গণবৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের যদি জানিয়ে রাখি যে এই গণবৈঠকে মূলত যারা অংশগ্রহণ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আছে, কৃষকদের প্রতিনিধি দল আছে, একই সাথে জেলে যারা আছে তাদের প্রতিনিধি দল আছে, শিক্ষক আছে, চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন তাদের মধ্যে একটি প্রতিনিধি দল আছে। অর্থাৎ সমাজের প্রত্যেকটা সেক্টরের 5-10 জন করে যে প্রতিনিধি, ব্যবসায়ীদের প্রতিনিধি সহ প্রত্যেকটা সেক্টর থেকে প্রতিনিধি নিয়ে মূলত সুনামগঞ্জ 2 আসন অর্থাৎ দিরাইশাল্লাহ আসনে কি ধরনের সমস্যা আছে সেই সমস্যা চিহ্নিত করে তিনি ওনার ইশতেহারে সেগুলো তুলে ধরবেন এবং নির্বাচনে যে ইশতেহার হবে সেই ইশতেহার ঘোষণা করবেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই প্রোগ্রামটি কিন্তু পুরোপুরি পরিচালনা করছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, যিনি হচ্ছে সদ্য সিনিয়র আইনজীবী হিসেবে পরিচিতি পেয়েছেন, স্বীকৃতি পেয়েছেন, আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই প্রোগ্রামটি পরিচালনা করছেন। উনি এখানে দাঁড়িয়ে এখানকার উপস্থিত সাধারণ যারা আছেন, বিশেষ করে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি যারা আছেন তারা কথা বলছেন, তাদের সমস্যাগুলো তুলে ধরছেন। আমি যদি একটু সরাসরি দেখানোর চেষ্টা করি, একজন মানুষ তার সমস্যার কথা তুলে ধরছেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি। এই বলে আমার উপস্থিত দর্শক, আমরা শুনছিলাম যে একজন এখানে যিনি আছেন, যারা বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি যারা আসছেন তারা তাদের সমস্যার কথাগুলো তুলে ধরছেন এবং সেগুলো আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি সুনামগঞ্জ 2 আসনে যে ইশতেহার ঘোষণা করবেন সেই ইশতেহারে সেগুলো তুলে ধরবেন। বৈঠকের জন্য সবাইকে, আয়োজককে ধন্যবাদ। আমার পূর্ববর্তী একজন পূজারী বলে গেছেন, দিরাইশাল্লাহর মানুষ ব্যক্তিকে বোঝে, দিরাইশাল্লাহর মানুষ ব্যক্তিকে সম্মান করে। আমরা মনে করি আমাদের অতীতের যারা রাজনীতি করেছেন এই ধারাবাহিকতায় আমরা বর্তমান সময়ে একজন সৎ নিষ্ঠা মসজিদের ইমাম, আমরা ওনার যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আমি নতুন বাগবাড়ি জামে মসজিদের ইমাম, সেই হিসাবে আমি আহ্বান করব, অনুরোধ করব আমাদের ব্যারিস্টার সাহেবকে, আমরা কোন অবস্থায় আছি, ইমামগণ এবং মুয়াজ্জিনগণ প্রত্যেকটা মসজিদকে অন্তত 5 মিনিট সময় দিও আমাদেরকে একটু দেখার জন্য। আর আমি আশা করব আমাদের দিরাইশাল্লাহর শান্তি যেভাবে ফিরে আসে, আমরা যেভাবে উন্নতি লাভ করব রাস্তাঘাটের সব দিকে, সেদিকে লক্ষ্য করে আমরা আমাদের সিদ্ধান্ত দেব। আল্লাহ আমাদের তৌফিক দেব। আরেকজন যিনি ইমাম মূলত এখানে ইমাম আছেন, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত আছেন এবং ওনারা কথা বলছেন। আমরা একজন এখানকার যিনি শিশির মনিরের এই আয়োজনে যারা অন্যতম ভূমিকা রাখছেন, বিশেষ করে আয়োজনে দায়িত্ব পালন করছেন, আমরা তাদের সাথে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং ওনাদের এই উদ্দেশ্যটুকু জানার চেষ্টা করব। যদি বলেন যে আপনাদের এই আয়োজনটুকু আসলে কেন এবং এর উদ্দেশ্যটা কি? আসলে আমাদের আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামটা দিরাইশাল্লাহর ইতিহাসে 1971 এর পর থেকে, স্বাধীনতার পর কোন নেতাই এইরকম একটা গণবৈঠক জনগণের একেবারে তৃণমূল পর্যায়ে থেকে সমস্যা জেনে ওই আলোকে ইশতেহার রেডি করার মতো উদাহরণ অতীতে আসলে নাই। এই ধারাবাহিকতায় আসলে আপনারা জানেন আমাদের অ্যাডভোকেট শিশির মনির অত্যন্ত ইনোভেটিভ এবং এনার্জেটিক এবং ভেরি এনথুজিয়াস্টিক একজন নেতা, যার মাথা থেকে এই বিষয়টা এসেছে এবং আমরা একটা টিম কাজ করছি। আজকের এই গণবৈঠকের মধ্যে দিয়ে আমরা ইচ এন্ড এভরি ওয়ার্কস অফ পিপল যারা আছেন, এখানে কৃষক আছেন, এখানে জেলে আছেন, ব্যবসায়ী আছেন, ইমাম আছেন, পুরোহিত আছেন, এরকম সকল স্তরের মানুষের চাওয়াটা কি, সেই চাওয়াটা মূলত আমরা নোট আকারে নোট করছি এবং এগুলো আমরা ইশতেহারের মধ্যে ইনক্লুড করব, যাতে করে একটি বাস্তব ভিত্তিক ইশতেহার যাতে আমরা তৈরি করতে পারি এবং এর মধ্যে দিয়ে
আমরা যদি জনগণের রায় পাই, শিশির মনির যদি সংসদ সদস্য নির্বাচিত হন, যাতে করে এই ইস্তেহারের প্রতি পয়েন্ট ধরে ধরে আমরা যাতে সেগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারি, সেই 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 ধরনের একটা আয়োজনই হলো আজকের গণবৈঠক। আপনি দেখছেন এখানে সকল শ্রেণী পেশার মানুষজন কিন্তু এখানে ইনভলভ হয়েছে। আপনারা দেখবেন এখানে নারীরা আছেন, হিন্দু আছেন, মুসলমান আছেন, সকল শ্রেণী পেশার মানুষজন এখানে ইনভলভ হয়েছেন। আমরা সামগ্রিকভাবে মানুষের সকল বিষয়টা যাতে করে ফুটে ওঠে এবং মানুষের সমস্যা যাতে আমরা মানে উল্লেখ করতে পারি, সমস্যা যাতে নোট করতে পারি এবং ওই আলোকে কর্মসূচি নিয়ে যাতে সমাধান করতে পারি, এই জন্যই মূলত আজকের এই আয়োজন। দর্শক, আমরা কথা বলছিলাম এখানকার যিনি আয়োজক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি। আমরা আরেকটু জানার চেষ্টা করব দিরাই উপজেলা জামাতের যিনি সেক্রেটারি রয়েছেন, ওনার কাছ থেকে একটু সংক্ষেপে যদি বলেন আপনাদের এই আয়োজনটা আসলে কেন। আসসালামু আলাইকুম। আজকের যে নির্বাচনী ইশতেহার প্রণয়নের লক্ষ্যে গণবৈঠক, এটা এর জন্যই করা হচ্ছে যে আমাদের দিরাই শাল্লা একটি অবহেলিত অঞ্চল, পার্টি অঞ্চল। এখানের মধ্যে অনেক মানুষ অবহেলিত আছে। রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থা নাই, শিক্ষার উন্নয়ন নাই এবং মানুষের স্বাস্থ্যের উন্নয়ন নাই। আমরা চাচ্ছি যে প্রত্যেক মানুষকে, প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে এখানে সম্পৃক্ত করে ওনারা ফোনে ডাক্তারের সাথে কথা বলতেছে, ওইগুলো চলছে সারা রাত। তারপর বহু বেলা যখন দায়িত্বরত কর্তব্যরত চিকিৎসক আসলেন, উনি আমার ওয়াইফকে চেক করে বললেন যে বাচ্চার অবস্থা ভালো নয়, আপনি তাড়াতাড়ি করে সিলেট নিয়ে যান। ওই কথাটা যদি আমাকে রাতের বেলা বলতো তাহলে তো আমি ওই সময় নিয়ে যেতাম। তাই আমি বলতে চাচ্ছি, যখন আমি সিলেট নিয়ে গেলাম, অ্যাডমিট করালাম, তখন বললো যে না, আপনার বাচ্চা তো ডেড, আপনি একটা আল্ট্রাসাউন্ড করেন তাড়াতাড়ি। তারপর তাড়াতাড়ি করে আমি ওই পপুলার নিয়ে গেলাম। ওই জায়গায় লাইন, অনেক লাইন। তারপর অনেকের হাতে পায়ে রিকোয়েস্ট করে আমি আল্ট্রাসোনোগ্রাফি করালাম। আল্ট্রাসোনোগ্রাফিতে আসছে নডেড, মানে বাচ্চা নেই, বাচ্চা মারা গেছে। তাই আমি আপনার কাছে একান্ত অনুরোধ, আমাদের দিরাইয়ের একটু নজর দেন। আমরা জানি দিরাইয়ের অনেক মানুষ এইভাবে অসুস্থ বলে যেখানে নেওয়া যাওয়ার পর তার সাথে সাথে ভাবে সিলেট নিয়ে যান, রাস্তাতেই অনেকে ডেড হয়ে যায়। তাই আমি মানে আমার এই কষ্টটা আমি ভাগ করতে পারতেছি না। 2020 সালে আমার বাচ্চাটা মারা গেছে, এখন ভগবানে কি পায়, আমার একটা ছেলে সন্তান আছে। তাই আপনার কাছে অনুরোধ, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি একটু নজর দেবেন, যেন চিকিৎসক যেন দায়িত্ব সময় যেন দায়িত্ব থাকে। আমরা তো এই এলাকার বাসিন্দা, আমরা কোথায় যাব? নাই একটা প্রাইভেট হসপিটাল দিরাই, রাতের বেলা কোনো ডাক্তার পাওয়া যায় না। তাই আমাদের একমাত্র ভরসা হচ্ছে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কিন্তু ওই জায়গায় নিয়ে যাওয়ার পর কোন রেসপন্স আমরা পাই না। আপনার কাছে এটাই আমার অনুরোধ, চিকিৎসা ক্ষেত্রে যেন একটু উন্নত হয়। আপনি যদি পারেন একটা প্রাইভেট হসপিটাল যদি করতে পারেন, আমি আশা করি এরা অনেক মানুষের প্রাইভেট হসপিটালে যাবে। কারণ এখন বর্তমান যুগে সিজার হচ্ছে বেশি। আমরা ব্যথা উঠলেই সিলেটে নিয়ে যাচ্ছি সিজার করার জন্য। ওই জায়গায় থাকলে আমাদের অনেক সমাধান হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখি সরকার ঠিক করতে না পারলে বেসরকারি হাসপাতাল বানাবে, দেখা যাক। এরপরে কার কার হাত আছে দেখি। ও আল্লাহ, আচ্ছা ঠিক আছে, সবাই সুযোগ দেওয়া যাবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
আমার একটু আবেদন নেতার কাছে, আমরা হাওড় এলাকার মানুষ, আমার বাড়ি দল, আমার নাম সাদামা, আমরা 4 নম্বর 5 নম্বর ওয়ার্ডে, আমরা তো একটা রাস্তা, একটু হাতের কাছে রাখেন রাস্তা, এই রাস্তাটা আমরা অত্যন্ত জরুরি। এই রাস্তাটা হইলে হাজার হাজার মন ধান ওই রাস্তা বাইরে উঠতে পারবো গিয়া। ওই রাস্তাটাই আমার বিশেষ করে অনুরোধ, আর কোনো আমার দাবি দেওয়া নাই। ধন্যবাদ ধন্যবাদ। সালাম আলাইকুম। আমার বাড়ি হলির কাপড়, আমার নাম মুজিবুর রহমান। আমি চাই একটু সময় আপনার এক বড়। আচ্ছা ঠিক আছে। জগদল ইউনিয়ন থেকে, জগদল আমরা ইউনিয়ন অফিস, জগদল আমরা তহসিল অফিস, জগদল আমরা কলেজ, রায়বাঙ্গালি মাদ্রাসা, হাই স্কুল মাতারগাঁও, খালগড় মাদ্রাসা। আমরা চাই খালগড়টা কি জগদল পর্যন্ত ওই রাস্তাঘাট আমরা যে কোনো মুহূর্তে, আমরা বেশি ভোগান্তির মধ্যে। কয় কিলোমিটার? 3 কিলো। সালাম আলাইকুম। এই প্রয়োগটা করলেই আমার শেষ। ধন্যবাদ। এই পাশে শেষ করে দিন। আপনারা একজন শেষ করে আরেকজনের কাছে দিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আমরা সবাই একত্রিত হইয়া তাওহীদি জনতা আমরা শিশিলমণি সাহেবের ডাকে আমরা সাড়া দিতে পারছি। আবার আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি ছাওয়া পাওয়ার কিছু নাই, ছাওয়া একটা জিনিস, আমরা যে শিশিলমণি সাহেবকে আমি দেখতে পাই, সৎ লোক যদি আমরা তৈরি করতে পারি বিরাই সাল্লার সংসদে, আমরা সবাই সুন্দরে আসছি। একটা জিনিস আমি আপনার কাছে বলি, আমরা আজ থেকে আমার 50-52 বছর হয়েছে, অনেক নেতা আমরা সেনবাবুলেও দিছি, অনেক নেতা করলে দিছি, কিন্তু বরাদ্দ আমরা ঠিকই পাই। বরাদ্দ পাওয়ার পরে 4 ফুট মাটি মাঝে 1 ফুট হারাইয়া 4 ফুট হয়ে যায় কি? কারো বদনাম বলার দরকার নাই। না না আপনার কথা না না, আমার কথা বলছি, আমরা যদি আপনাদের সঠিক মতে আমরা এই কাজগুলো আপনারা করতে পারেন, আমরা সংসদ সদস্য বানাইতে পারি। আমি তাওহীদ জনতা সবাইকে আমরা বলতে চাই, আমরা এক বাকিতে শিশির ভাইকে উন্নত মানের একজন সংসদ সদস্য দেখতে চাই। এতটুকু আমার বক্তব্য, আর বেশি আমি বলবো না। আসসালামু আলাইকুম। কাছে কি আছে? এই পাশে কি আছে? আসসালামু আলাইকুম। আমি একজন খেলোয়াড় হিসেবে এখানে আসছি। খেলোয়াড় কি খেলো তুমি? ক্রিকেট খেলো? আচ্ছা। তো আমার আপনার কাছে একটা দাবি, আপনি অনেক এলাকায় সাল্লায় দিরাইয়ে সব মিলিয়ে আপনি মাঠের সংস্কার করতেছেন। আমাদের দাবি, আমরা বর্ষা মাসে আমরা খেলাধুলা করতে পারি না। বর্ষা মাসে আমাদের মাঠগুলো, যেমন দিরাই হাই স্কুল মাঠে এখন একটি টুর্নামেন্ট চলমান আছে আপনার মাধ্যমে, এই মাঠও ডুবে যায়। আর দিরাই স্টেডিয়াম আছে, ওইটাও অর্ধেক পানিতে চলে যায়। তো বছরে সবসময় যাতে আমরা খেলতে পারি, খেলাধুলা করতে পারি, এই জন্য একটা মাঠের ব্যবস্থা করে দিবেন যাতে বর্ষা তলিয়ে না যায়। এটি আমার দাবি। ধন্যবাদ। উপরে কি আছে পাশে? আসসালামু আলাইকুম। আসলে আজকে আমার কাছে সত্যি স্বপ্ন মনে হয়েছে, স্বপ্ন মনে হয়। স্বপ্ন মনে হয় যে যতটুকু বয়স হয়েছে এইভাবে ওপেন দিঘাই তোমরা সাল্লা কিলো কথা হয় না। তো যদি ওই ওপেনটা নির্বাচনের পরেও যদি থাকে, তাহলে হয়তো আমরা মনে করবো যেটা স্বপ্নটা বাস্তব হই। তো আপনার সাথে আবার আজকে থেকে দীর্ঘ 23 থেকে 24 বছর আগে সুনামগঞ্জ জুবলি স্কুলের মাঠে একটা প্রোগ্রামে ছিল। ওইখান থেকে আপনার কিছু কথাবার্তার সাথে সহযোগিতা যে কামাল ভাই আছে, দুলাল ভাই, মতিউর ভাই, অনেকেই জানি। তো যাই হোক, এইদিকে জিজ্ঞাসা, আপনি তো দীর্ঘ অনেক গ্রাম গুলাই ঘুরছেন। দর্শক, আসলে এখানে যে ইশতেহার ঘোষণা করছে এই মুহূর্তে আজান হচ্ছে, আজানের
বিরতিতে গেছে এবং আজকে আজানের পরে আমরা 30 মিনিটের মধ্যে আমরা শেষ করব। ব্যতিক্রম ধর্মী আয়োজনে কিন্তু এখানকার যারা পার্টিসিপেন্ট আছে, বিশেষ করে যারা অংশগ্রহণ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা আসলে প্রশংসায় ভাসাচ্ছেন আইনজীবী মোহাম্মদ শিশির মুন্নুকে। দর্শক, এই ছিল সুনামগঞ্জ 2 আসন থেকে সর্বশেষ সংবাদ।